নমস্কার বন্ধুরা, বিপাশা ন্যাচারাল ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে খুব ভালো আছেন। আজকে বাড়িতে সারাদিনে রান্না বান্না কাজকর্ম, কিষানের আনতে যাওয়া, এই নিয়ে সারাদিনের ব্লগটা সাজিয়েছি। পুরো ভিডিওটা আপনারা দেখবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখুন বন্ধুরা, কি সুন্দর দুটো গোলাপ ফুটেছে গাছে। দেখুন বন্ধুরা, তিশান এখানে কাঠ নিয়ে খেলছে। আজকে আবার একটা কিনে নিয়ে এসেছিস মনে হচ্ছে। হ্যাঁ, যে এইটা আর এইটা। কালকেও নিয়েছিলিস তো? কালকে এইটা আজকে দুটো নিয়েছি। এটা হেভি সুন্দর। আপনাদের দাদাভাই কলা পাতা কেটে নিয়ে আসছে, মাছ কাটবো এর মধ্যে। হাত যাচ্ছে না, গাছগুলো বড়। দেখুন বন্ধুরা, 10টার সময় আমাদের এই মাত্র টিফিন খাওয়া হচ্ছে। ঘুগনি মুড়ি, একটু লিকার চা সকালে করেছিলাম ছিল, আপনাদের দাদাভাই বললো খাবো, দাও। এটা আমার তো। হ্যাঁ না, আর মাছটা এনেছো, মাছটা কাটতে হবে তো। মুড়িটা খেয়ে নাও, তারপর করবে। মুড়িটা খেয়ে নে। কিছু মুড়িটা মেখে নে, মেখে দেবো। হ্যাঁ, মেখে দাও। অনেকটা বেলা হয়ে গেছে, আজকে প্রচন্ড গরম, রোদ্দুরটা যা বেরিয়েছে। আবার রান্নার রেসিপি জোগাড় করতে হবে, বাড়ির রান্না আছে। মুড়িটা খেয়ে নাও, দিয়ে তাড়াতাড়ি মাছটা ধুয়ে নিয়ে যাও। মাছটা কাটতে হবে তো, ও, গোটা মাছ আছে না? আপনাদের দিদিভাই মাছটা এখানে কাটছে। হাত কেটে ফেলবো মনে হচ্ছে, আস্তে আস্তে কাটবে। স্লিপ করছে হাতটা। ফাইনালি মাছটা কাটতে পারলাম। লেজটা এরকম থাকবে। হ্যাঁ, মাছটা কতটা ছিল ওজনে? 1.5 কেজি। আমাদের এই বটিতে ধার চলে গেছে, এর মধ্যেই মাংস কাটা হয়। ও মাছ কাটাতে আলাদা বটি থাকে, ধার আছে বলে কেটে যায়। বন্ধুরা, মাছগুলো আমার কাটা হয়ে গেছে, আমার ওদিকে গ্যাসে ভাত হচ্ছে, আজকে দেরি হয়ে গেছে। ভালোই কাটা হয়েছে। না, মাছ আমি মনে হয় কাটতে পারি না। আর পেটগুলো তোমার জন্য ছোট হয়ে গেল, তুমি বললে লম্বা কাটতে হবে না। মানে এরমই কাটে তো। ঠিক আছে, কতগুলো হয়েছে আর দেখা হয় না, যা হয়েছে। এই মাছগুলো ধুয়ে নেবো। ঠিক আছে। আপনাদের দাদাভাই মাছের আঁশগুলো ফেলতে যাচ্ছে। ফেলে দিয়েছো তাড়াতাড়ি, কলটা একটু টেনে দেবে, মাছটা ধোবো। মাছগুলো আমি ধুয়ে নিয়ে আসছি। যাও, জল ওই বালতিতে আছে। হ্যাঁ, হয়ে গেছে। চলো এবার রান্না বসাতে হবে। দেখুন বন্ধুরা, আমি এখানে মাছগুলো রান্না করার জন্য রান্নার ভিডিওতে তুলে নিচ্ছি, বাদ বাকিগুলো ফ্রিজে রেখে দেবো, সবগুলো করবো না। দেখুন বন্ধুরা, তিশান এখানে আঁকছে। আঁকা হয়ে গেছে তিশান? আর করবি না, উঠে পড়বি। গুছিয়ে নে তাহলে, তুই একটা গেঞ্জি পরবি তো। দেখুন বন্ধুরা, আমি এখানে আজকে দুপুরে পটল আলুর তরকারি হবে, তার জন্য সব সবজি কেটে নিচ্ছি। আবার ওদিকে রান্নার রেসিপিতে রান্না ছাড়বো রান্নার ভিডিওতে, তার জন্য সব কেটে কুটে নিচ্ছি, নিয়ে একেবারে জোগাড় করে বসবো।
কি রান্না কত দূর গো? এই তো হয়ে গেছে এই প্রচুর মেঘ করেছে, বৃষ্টি আসছে। ভিডিও রান্নাটা হলো তো, এবার এই পটল আলু তরকারিটা করব। কিষান কি করছে? কিষান খেলছে ঘরে। কত কাঠ রে তোর? 64টা। করেছে, বৃষ্টি আসবে, জামা কাপড়গুলো তুলে নাও। এইগুলো হেভি। দেখুন বন্ধুরা, আপনাদের দাদা ভাই এই এখন চুলে কালার করছে। বৃষ্টিও পড়ছে, একদম অন্ধকার হয়ে এসেছে, মনে হচ্ছে যেন বিকাল হয়ে গেছে। নালার করা হবে না, আছে না করবে। কতক্ষণ রাখতে হবে আবার? আজকে আপনাদের দাদা ভাই ভাত বেড়ে দিচ্ছে। বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে গো। আর সারাদিন ও ওয়েদারটা দেখো খালি। আজকেও কি ওর আঁকার ক্লাসে যেতে পারবো না মনে হয়, 3টে বাজে। রান্না ফান্না করতে দেরি হয়ে গেল অনেকটাই। এই কি হলো রে, তুই খালি শুয়ে পড়ছিস কেন তিশান? দেখি চোখ খোল। তোর খিদে পেয়ে গেছে? তোকে তো বললাম যে আগে খেয়ে নে, তুই তো সেও কথা শুনবি না। দেখুন বন্ধুরা, আজকে পটল আলুর তরকারি হয়েছে, আমরা চাটনি আর মাছের ঝাল, রুই মাছের রেসিপি রান্নার ভিডিওতে দিয়েছিলাম, ওই মাছের ঝালই দিয়ে ভাত খাবো আজকে। না না শুরু কর, কে না সারাদিন বৃষ্টি হবে না কি গো? আরম্ভ হয়েছে তো। আজকে অনেকটা দেরিও হয়ে গেছে খেতে সময়, 3:30 বাজে। মাছের ঝালটা কেমন হয়েছে তিশা? খুব সুন্দর হয়েছে। মাছটা আরো সুন্দর লাগে টেস্টে। কাঁটাটা বেছে খালি। হ্যাঁ। দেখুন বন্ধুরা, তিশান এখানে পড়ছে। আজকে তো বিকেলে বৃষ্টির জন্য আর ড্রয়িং ক্লাসে যাওয়া হলো না, আর আজকে সন্ধ্যাবেলা চা ফাও করিনি, অনেকটা লেট হয়ে গেছে ভাত খেতে। আপনাদের দাদাভাই এখানে আটা মেখে নিয়েছে, রুটি হবে। আমার এখানে কালকে চিলি সয়াবিন ছিল, ফ্রিজে রাখা ছিল, একটু গরম করে নেব। আজকে আর কিছু করব না, এটা দিয়েই রুটি খেয়ে নেব। আজকে আর ব্লগটা বেশি বাড়াচ্ছি না, আজকে এখানেই ব্লগটা শেষ করছি। সকলকে গুড নাইট জানাই, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার একটা নতুন ব্লগে আপনাদের সাথে দেখা হচ্ছে। আমার ব্লগটা কেমন লাগলো লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন, আমার পাশে থাকবেন।